नमस्कार, आई एम प्रभास एज ए योगा एक्सपार्ट एंड इंटरनैशनल योगा टीचार और আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। আমার যোগাসন ও প্রাণায়াম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ কি ভিডিও নিয়ে এসেছি। তো যারা ধরুন কোনো কারণে পা ভেঙে গেছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তো বলা ঠিক না, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তো যাই হোক, তো যারা এরকম পায়ের সমস্যা, ঠিকঠাক হাঁটতে পারেন না, পা ভেঙে গেছে, তারা বসে থাকলে সুগার, থাইরয়েড, কোলেস্টেরল বেড়ে যাবে। তো আমরা বসে বসে কোন কোন এক্সারসাইজগুলো করব, যে এক্সারসাইজগুলো করলে আমাদের ক্যালোরি আমরা বার্ন করতে পারবো, সেই এক্সারসাইজগুলো আমি আপনাদের সামনে আজ দেখাচ্ছি। আপনারা সেই এক্সারসাইজগুলো, তো প্রথমে আমরা পাটা উপরে তুললাম, এই তুলে এটা করতে পারি বসে বসে, এটা করতে পারি। এপা করলেন, ঠিক একই রকমভাবে আপনি পাটা যতটা কাছে টানতে পারবেন টানবেন, এ পাটা করলেন। বসে বসে তো আমরা এগুলো করতেই পারি। তারপরে আমরা যেটা করব, ক্যাটস অ্যান্ড ডগ পোজ। আপনাদের ধরুন যাদের স্পন্ডাইলাইটিস এই ধরনের প্রবলেম যদি থাকে, ঠিক আমাদের হাঁটু থেকে থায়ের এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, আর এখানে ভূমির সঙ্গে আমাদের হাতটাও একদম সোজা থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বডিটা এরকম থাকবে। ঠিক এটা করব আমরা। মাথাটা তুলব, শ্বাস নেব, শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা নিচু করব, কোমরটাও উপরে তুলে দেব, আবার শ্বাস নিতে নিতে আমরা মাথাটা তুলব আর কোমরটা নেমে যাবে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা নিচে নামিয়ে দেব। ঠিক এটা আমরা করব 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এটা করব। তারপরে আমরা ঠিক যেভাবে আছি এভাবে আমরা বডিটা কোমর পর্যন্ত নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পরে ঠিক আমরা এটাকে ভুজঙ্গাসন বলে, আমরা এই ভুজঙ্গাসনটা করব। ঠিক এই যে দেখতে পাচ্ছেন, এটা করলে আমাদের বেলি ফ্যাটলেস হয়ে যাবে আমরা যদি ঠিকঠাকভাবে করি। দেখুন এই বডিটা যখন নামাবো, এই অবস্থায় থাকবো, দুই ধারে, বুকের দুই ধারে আমাদের হাতটা থাকবে, ঠিক বুকের দুধারে হাত থাকবে। আমরা মাথাটা, বডিটা, বুকটা যখন তুলবো তখন শ্বাসটা নেব, এই আবার মাথাটা যখন নামাবো, বডিটা নামাবো, তখন শ্বাসটা ছেড়ে দেবো। এইভাবে আমরা ঠিক 10 বার করব। ঠিক আছে? আর এটা যদি আপনি স্পিডে একটু বেশি করতে পারেন, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা আপনি 10 বার করে করবেন। আর যদি বেশি করতে পারেন তো খুবই ভালো। ঠিক এইভাবে স্পিডে যদি করতে পারেন, ঠিক এটা যদি আমরা করি, দেখবেন আপনি 15 থেকে 20 দিনের মধ্যে বুঝতে পারবেন যে আপনার ওয়েটটা কমে গেছে, আপনার বেলি ফ্যাটলেস হয়ে গেছে। তো এই এক্সারসাইজগুলো আমরা বসে বসে করতে পারি। এবার আমরা পাটা ঠিক এভাবে যদি সোজা করে দিই,
পাটা সোজা করে দিতে আমাদের অসুবিধা নেই কোনো। আমরা এই যেটা করব, পাটাকে চেষ্টা করব ঠিক এই হাতটায় ভিতরে নেব, নিয়ে বডিটাকে পিছন দিকে এভাবে নিয়ে আমরা 10 পর্যন্ত গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক একই রকমভাবে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করব। এই পাটা হালকা যদি এরকম তুলতে পারেন, ধরুন তোলা গেল না, তাহলে আমরা সামনে রাখবো, ঠিক এইভাবে রাখবো পাটা, আমরা ঠিকভাবে সামনে রাখবো। আর যদি এরকম প্লাস্টার করা থাকে তাহলে আমরা অবশ্যই কি করব, এই আঙুলটা এভাবে, আঙুলটা নাইলে এরকম স্টিফ হয়ে যাবে। আঙুলটা আমরা চেষ্টা করব যে এইভাবে যখন রাখবো সামনের দিকে মুড়ে, তখন এভাবে রেখে আমরা 10 পর্যন্ত গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আবার উল্টো দিকে এভাবে, ঠিক এই দিকটা নিয়ে আসবো, যতদূর আসে ঠিক এইভাবে রেখে আবার 10 পর্যন্ত গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এটা আঙুলটাও ব্যায়াম করবে, নাহলে কিন্তু আমাদের আঙুলটা স্টিফ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আর যে এই পাটার অবশ্যই আমরা এগুলো তো করতেই পারি, পাটা আমরা যেটুকু আমরা নাড়াতে পারবো সেই ব্যায়ামগুলো আমরা কিন্তু করব। ঠিক এইভাবে করলাম ডান পায়ের, ঠিক একই রকমভাবে আমরা বাঁ পায়ের করব। ঠিক 1 এভাবে, একই রকমভাবে আমরা কি করব, চিত হয়ে শুয়ে পড়ব। এভাবে চিত হয়ে শুয়ে পড়ব। চিত হয়ে শুয়ে পড়ার পরে আমরা পাটা ঠিক এইভাবে সাইকেলিং করব। ঠিক আমরা এটা প্রথমে আমরা যেটা করব, ক্লকওয়াইজ আমরা সার্কেলিং করব এভাবে। এই সাইকেলিং বলে এটাকে, এই সাইকেলিং করব ক্লকওয়াইজ সাইকেলিং করার পরে অ্যান্টি ক্লকওয়াইজ করব, ঠিক এইভাবে। এবার যেটা করব, আমরা শুয়ে ডান পায়ে ধরুন আমি একটু চাপ, ডান পাটা যেহেতু আমার ভাঙা, আমি কি করব, ডান পাটায় একটু কম চাপ দেব, বাঁ পাটায় একটু বেশি চাপ দেব, দিয়ে আমরা যেটা করব এটা হচ্ছে সেতু বন্ধাসন। সেতু বন্ধাসনের ভীষণ উপকারিতা। ঠিক এইভাবে আমরা যখন করব, হাতটা আপনি এভাবে ধরতেও পারেন আর নাও ধরতে পারেন, শুধু বডিটা এভাবে তুলে দিতে পারেন আপনি। ঠিক এভাবে আমরা পাটা মাটিতে থাকবে আর এদিকে মাথাটা থাকবে, আর আমরা আমাদের কোমরটা উপরে তুলে দেব। ঠিক ইংরাজিতে এটাকে বলা হয় ব্রিজ পোজ, ব্রিজ অর্থাৎ সেতু বন্ধাসন। ঠিক এইভাবে আমরা শ্বাস নিতে নিতে বডিটা তুলব। এভাবে আমরা 10 সেকেন্ড থাকব। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে ধীরে ধীরে আবার শ্বাস ছাড়তে ছাড়তে আবার বডিটা নামিয়ে দেবো। ঠিক এইভাবে আমরা শ্বাসটা নেব, কিন্তু বডিটা যখন তুলব, এই নামিয়ে দিলাম, এটা দেখুন। এই শ্বাস নামিয়ে দিলাম। ঠিক এইভাবে করবেন। এই সেতু বন্ধাসনটা আপনারা করুন। সেতু বন্ধাসনের ভীষণ উপকারিতা, আমাদের হাই ব্লাড প্রেশার কমে যাবে। কোলেস্টেরল থাকলে আপনারা যদি রেগুলার করেন, কোলেস্টেরল, সুগার এসবগুলো নিয়ন্ত্রণে থাকবে আপনারা যদি এই সেতু বন্ধাসনটা রেগুলার করেন।
বসে বসে আমরা সবথেকে যে উপকারী যে এক্সারসাইজগুলো আমরা করতে পারি, সবথেকে উপকারী যে প্রাণায়ামগুলো আমরা বসে বসে করতে পারি। যদি আমরা পায়ে গুটিয়ে বসতে না পারি, পদ্মাসন কিংবা সুখাসনে বসতে না পারি, ঠিক আমরা যেভাবে বসে আছি এই পাটাই সামনে এইভাবে দেবো, দিয়ে দরকারে পায়ের উপরে দেব। প্রাণায়াম করার মূল শর্ত হচ্ছে আমাদের স্পাইন অর্থাৎ মেরুদণ্ডটা সবসময় স্ট্রেট রাখতে হবে। প্রাণায়ামের মূল শর্ত হচ্ছে আমাদের মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে, স্পাইন অলওয়েজ স্ট্রেট রাখতে হবে। তো আমরা এভাবে মেরুদণ্ড সোজা রেখে বসবো। বসে আমরা যদি যেহেতু আমাদের পাটা ভাঙা, হ্যান্ডিক্যাপদের জন্য আমি এই যোগা সেশনটা করছি। তো আমরা কি করব, ঠিক এভাবে বসবো। বসে আমরা হাতটা তো আমরা জ্ঞান মুদ্রা করে নেব, নিয়ে আমরা এভাবে বসবো মেরুদণ্ড সোজা রেখে। আমরা প্রথমে কি করব, ভস্ত্রিকাটা এভাবে করব। শ্বাস ধরে রাখবো 10 সেকেন্ড, ধরে রেখে ধীরে ধীরে ছেড়ে দেব। নাক দিয়ে নেব, আবার 10 সেকেন্ড আমরা কুম্ভক করব, ধরে রাখবো, তারপরে আবার ছেড়ে দেব। এভাবে ধরে কুম্ভক করব, আবার ছেড়ে দেব। চোখটা আমরা বন্ধ রাখবো, নাক দিয়ে শ্বাস নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এভাবে আমরা 10 সেকেন্ড করে শ্বাসটা আমরা ধরে রাখবো, ফুসফুস ভরে ইনহেল করব, করে আমরা এভাবে 10 সেকেন্ড থাকবো। ভস্ত্রিকা প্রাণায়ামটা আপনারা যদি রেগুলার করেন 10 থেকে 12 মিনিট, তাহলে দেখবেন ভস্ত্রিকা প্রাণায়াম করার পরে আপনাদের যে শ্বাসকষ্টের কোনো সমস্যা থাকলে, অ্যালার্জিজনিত সমস্যা থাকলে দেখবেন আপনাদের সেরে যাবে। ধরুন আমি এই শ্বাস নিচ্ছি, এই শ্বাসটা ধরে রাখছি, বিশুদ্ধ অক্সিজেন। এটা আপনারা রেগুলার করুন 10-12 মিনিট, দেখবেন আপনাদের এই শ্বাসের কোনো রকম প্রবলেম যদি থাকে, দেখবেন আপনারা সুস্থ হয়ে যাবেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। ঠিক এইভাবে বলবো, বসে কপালভাতি প্রাণায়াম আপনারা দেখেছেন। তো কপালভাতি প্রাণায়াম ওরকম 10-12 মিনিট করবেন। ঠিক এইভাবে আমরা শুধু শ্বাসটা নাক দিয়ে ছাড়বো, ছাড়ার দিকেই আমরা ধ্যান দেব। আমরা শ্বাসটা কখন নিচ্ছি তার দিকে ধ্যান দেবো না। ঠিক আমরা মোমবাতি যেমন নিভাই, কোনো মোমবাতিটা এভাবে ফু দিয়ে নিভাই, ঠিক এরকম এটা আমরা মুখ দিয়ে ফু দিচ্ছি, আমরা সেটা নাক দিয়ে দেব, ঠিক আছে। আর আমাদের পেটটা ভিতরে ঢুকে যাবে, আমাদের নাভি প্রদেশটা ভিতরে ঢুকে যাবে। আমার চ্যানেলে কপালভাতি প্রাণায়াম সুন্দর করে দেওয়া আছে, তার উপকারিতা পদ্ধতি সবই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কপালভাতি প্রাণায়ামটা আমরা করব, ঠিক আমরা এটাও এরকম 10-12 মিনিট করব। ঠিক এভাবে করবেন। তারপরে আমরা যে প্রাণায়ামটা করব সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। ঠিক আপনারা ঠিক যেভাবে বসে আছি আমরা মেরুদণ্ড সোজা রেখে আমরা কি করব, আমাদের বুড়ো আঙুল দিয়ে আমরা এইভাবে নেব, হাতটা নিয়ে আমাদের বুড়ো আঙুলটা বের করে রাখবো, আর এদিকে অনামিকা দিয়ে আমরা বুড়ো আঙুল আর অনামিকা এই দুটো আঙুল দিয়ে আমরা কাজ করব, বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকা। ঠিক আমরা এভাবে বাহাত জ্ঞান মুদ্রা করে নেব, মেরুদণ্ড সোজা রাখবো, বুড়ো আঙুল দিয়ে ডান নাকটাই চেপে দিলাম, ঠিক এভাবে আমরা ডান নাকটা এভাবে চেপে ধরবো, দিয়ে বাঁ নাক দিয়ে শ্বাস নেব, নিয়ে বাঁ নাকটা আটকে দেব।
বাঁ নাক আটকে দিলাম। এবার ডান নাক দিয়ে শ্বাসটা আমরা ছাড়বো। আবার ঠিক ডান নাক দিয়ে ছাড়লাম, আবার ডান নাক দিয়ে নেব, আবার ডান নাকটা আটকে দিলাম, ডান নাকটা আটকে দিলাম, আবার বাঁ নাক দিয়ে আমরা শ্বাসটা ছাড়বো, আবার বাঁ নাক দিয়ে শ্বাসটা নেব, আবার বাঁ নাক আটকে দিলাম, ডান নাক দিয়ে শ্বাসটা ছাড়বো, আবার ডান নাক দিয়ে নেব, আবার ডান নাকটা আটকে দিলাম, বাঁ নাক দিয়ে ছাড়বো। ঠিক এভাবে আমরা এই অনুলোম বিলোম প্রাণায়ামটা ঠিক 15 মিনিট করব। আগে 10 থেকে 12 মিনিট করব, আর অনুলোম বিলোম প্রাণায়ামটা আমরা 15 মিনিট করব। এভাবে আমরা এই প্রাণায়ামটা যদি রেগুলার করি, দেখবেন আপনাদের যে ইন্টারনাল যে প্রবলেমগুলো, বিশেষ করে শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, এই ধরনের যে প্রবলেমগুলো দেখবেন সেরে যাবে। এবং সর্দি কাশি, এই ঘন ঘন যে আমাদের সর্দি কাশি হয় সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে, এগুলো দেখবেন আমরা যদি রেগুলার করি তাহলে দেখবেন এগুলো ধীরে ধীরে আমাদের শরীরে আর ঢুকছে না। আমরা ইমিউনিটি পাওয়ার আমাদের প্রচণ্ড বেড়ে যাচ্ছে, আমরা শারীরিকভাবে মানসিকভাবে খুব শক্তিশালী হয়ে উঠছি। তো আজ এই পর্যন্ত, নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন এবং লাইক ও শেয়ার করে আমার ভিডিওগুলো সবার দেখার সুযোগ করে দেবেন। তাহলে নমস্কার, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।